বাগেরহাটের সংসদীয় আসন ৪টি থেকে কমিয়ে ৩টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত রিটের রায়ে আদালত আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে ৪টি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন। বাগেরহাটের ৪টি আসন পুনর্বহাল হওয়ায় শহর জুড়ে আনন্দের ঢল নেমেছে। বিস্তারিত তানভীর সোহেলের প্রতিবেদনে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রেখেছেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের পর বাগেরহাট শহর জুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়। সন্ধ্যার পর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়ে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে পথসভায় মিলিত হয়। বিচার বিভাগকে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাটের তরফ থেকে এবং বাগেরহাটের এই তরফ থেকে অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদের এই চার্জশিট আবার যেন বহাল থাকে, এই আমাদের অনুভূতি। আমাদের বাগেরহাটের 4টি আসন কেটে 3টি করা হয়েছিল। বাগেরহাটের সর্বস্তরের জনতা বাগেরহাটকে অবরোধ করেছে, হরতাল করেছে, আন্দোলন করেছে। মানুষের দুর্ভোগ হবে চিন্তা করে আমরা হরতাল থেকে সরে এসেছি, কিন্তু আমাদের আন্দোলন থেমে থাকেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনে লড়াই করব। এই দীর্ঘদিন আইনের লড়াইয়ের মাধ্যমে আজকে হাইকোর্ট থেকে যে সুখবরটি বাগেরহাটবাসীর জন্য এসেছে, মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সেই গেজেট বাতিল করে বাগেরহাটের 4টি আসনকে পুনর্বহাল করবার জন্য। আমরা বাগেরহাটবাসীর পক্ষ থেকে হাইকোর্টকে এবং বিচার বিভাগকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি মহামান্য হাইকোর্টের এই রায়কে কার্যকারী করে ঘোষণা দেওয়া হোক, পুনরায় প্রজ্ঞাপন জারি করা হোক। বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল রয়েছে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সহ বিশ্বের পপুলার টিভি চ্যানেল সবকিছু একসাথে শুধুমাত্র জাগো বাংলায়। ব্যারিস্টার জাকির, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু এবং সর্বপ্রথম এদের প্রথমে ছিল মাহমুদ্দিন খোকন সাহেব। এই বাগেরহাটবাসীর পক্ষে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বাগেরহাটের 4টি আসন পুনরুদ্ধার করে বাগেরহাটবাসীকে উপহার দিয়েছে। আমরা বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ যে রায় দিয়েছে, অনতিবিলম্বে আগামীকালকে থেকে 24 ঘন্টার মধ্যে এই রায়কে কার্যকারী করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল করবে। আজকে একটি সুখবর পেয়েছি, মহামান্য হাইকোর্ট আমাদের একটি সুখবর দিয়েছে, যেখানে বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় খর রৌদ্রের মধ্যে মিছিল করেছে, দাবি জানিয়েছে, অবরোধ করেছে। আজ তার একটি সুফল আমরা পেয়েছি মহামান্য আদালতের মাধ্যমে। হাইকোর্ট যে রায় দিয়েছে, অনতিবিলম্বে এই রায়কে কার্যকর করে এই নির্বাচন সিইসি একটি প্রজ্ঞাপন জারি করুক, 4টি আসনকে বহাল রেখে। তাহলে আমরা আমাদের দাবি আমরা আদায় করতে পেরেছি, নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা এইটাতেই সন্তুষ্ট যে 4টি আসন আমরা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করায় যে গেজেট প্রকাশ করেছিল, হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করেছেন। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজল এর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে আদালত নির্দেশ দিয়েছেন যে বাগেরহাটে আগের মতোই 4টি আসন বহাল থাকবে। এ সংক্রান্ত রুলের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এর আগে গত 16 সেপ্টেম্বর হাইকোর্ট বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করায় নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সামান্তা এনাম, অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট এনামুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ একরামুল কবির। বাগেরহাট থেকে তানভীর সোহেল, জাগো বাংলা নিউজ।